লবণ দিলাম। প্রথমে একটু আমি আজকে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে পাকাবো, আর এটা হলো সবজি নিরামিষ। ওইটা পুঁটি মাছ মূলা, একটু হলুদের গুঁড়া দিলাম অল্প, আধা চামচেরও কম, যেটা অনেক মুখে। একটু মরিচের গুঁড়া দিলাম, এগুলো দিয়া তারপরে আমি পুঁটি মাছ মানে সব মিলাই জেলে আছে, মাছ অনেক মাছই আছে। আমি মূলা দিয়া পাকানোর জন্য মানে অল্প, পুরাটাই করবো কিন্তু অল্প দেখি কই আছে, হ্যাঁ মশলা মাখাইতেছি। এটা এখানে আছে কি কই মাছ, তারপরে শেষে পুঁটি মাছ, খলসা মাছ, শিং মাছ, হ্যাঁ টাকি মাছ, সব মিলাইয়া মানে সাতটা মাছ। এই মাছটারে আমি ভাজবো তেলে, ভাজা পরে মূলা দিয়ে পাকাবো। মূলা দিয়ে রান্না করবো, বিসমিল্লাহ। পরবর্তী ভিডিও রান্না করার পরে দেখা যাবে। আবার আমি আবার দিন তোমাদের খাওয়াবো। আমি আগে মরিচটা ভাজা নেব মূলা তরকারির জন্য। আগে আমার মরিচটা ভালো মতো ভাজা হবে সুন্দরভাবে, তারপর আমি পেঁয়াজ দিব। তারপরে পেঁয়াজ দিব। এবার ভাজা হওয়ার পর এই যে আদা রসুন বাটাটা দিলাম, বেশি না অল্পই দিলাম, গ্রাম বাংলার খাবার এটা। তারপর সাথে একটু লবণ দিলাম। আমি অল্প তেলে রান্না করতেছি, কারণ স্বাস্থ্যের জন্য ভালো। বেশি তেল দিলেই ভালো হয় না। মাছটা অবশ্যই ডুবা তেলে ভাবছি, এখন এটা অল্প তেলে দিলে হবে। এবার দিব হলুদের গুঁড়া। আমাদের হলুদটা খুবই ভালো, ভাঙানো হবে। এটা অল্প দিলেই অনেক কালার আসে। হ্যাঁ আমি গ্রামে থাকি, মরিচের গুঁড়া, গ্রামে থাকি তো ওই জন্য এগুলো সব ভাঙায় আগে থেকে রেখে দিই। আর বেশিরভাগই বৃষ্টির পানি দিয়ে রান্না করি। এখন আমি দিব বৃষ্টির পানি। এখানে এখন দিব বৃষ্টির পানি। আমি কলের পানি ব্যবহার তেমন একটা করি না, বৃষ্টির পানি অনেক ধরে রাখছি। এটা দিয়ে আমি রান্না বাড়া করি, আমার খুব ভালো লাগে বৃষ্টির পানিতে রান্না করা। সরাসরি বৃষ্টির পানি যখন আসছে তখন ধরে ড্রাম সবগুলো ভরে রাখছি। এখন মশলাটা আমি একটু কষাবো এবং ভালো মতো, তারপর মূলাটা দিয়ে দিব। এই যে মূলাটা ডালবো। অনেকে রান্না করে মূলার তরকারি, মানে এটা গ্রামের তরকারি। একটু মশলা হালকাই দিছি, মূলা তরকারিতে এত মশলা দিতে নাই, তারপরেও মোটামুটি হয়ে গেছে মশলা। ঝোল দিলে ঠিক হয়ে যাবে। আমি এটা একটু ঢাইকে দিই, সিদ্ধ হোক ভালো মতো। ঢাইকে দিলাম, এটা কষানো হয়ে গেছে গা। আমি বৃষ্টির পানি গরম করে আমি এই তরকারিটার মধ্যে ব্যবহার করতেছি। দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মূলাটাও সিদ্ধ হয়ে গেছে।
আর এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছটা। এই যে মাছগুলা এভাবে সাজিয়ে দিলাম। পুঁটি মাছ ভাজা। এগুলো আলি অবশ্য খালি খেতে অনেক পছন্দ করে শরীর। আলি তিনো ভাই। আসি বাবার এগুলোর প্রতি ইয়া নেই, খাচ্ছে না। আচ্ছা, তারপরে আমি দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম। মানে একবারে দিয়ে ঢেকে দিব। সুন্দর। হালকা একটু লবণ লাগবে, তখন দিছি না হালকা। এখন আমি এটা ঢেকে দেবো, তখন পর আমার মূলা তরকারি হয়ে যাবে। হয়ে গেছে মূলা তরকারি। এত স্বাদ হয়েছে, মানে 1 প্লেট ভাত খেতে পারবো।